পুরো টাকা না পেলে আমি এ বাড়িতে বিয়ে হতে দেব না। ও বাড়ি থেকে বিয়ে না হলে আমরা বিয়েই করব না। মধ্যবিত্ত পরিবারের গল্প নিয়েই তৈরি হয়েছে ৫ নম্বর স্বপ্নময় লেন। প্রকাশ্যে এলো ছবিটির ট্রেলার। একান্নবর্তী পরিবার ও সম্পর্ক নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি। কিনতে কত পয়সা খরচা হবে জানিস? ৪ কোটি বুড়োকে দেবে তোর শ্বশুর। আসলে উনি নন ম্যারিড, সরি আনম্যারিড। এটা আমার দ্বিতীয় ছবি, আমাদের দ্বিতীয় ছবি ৫ নম্বর স্বপ্নময় লেন। আমি শুনেছি ট্রেলার মানুষের ভালো লেগেছে। আমরা একটু আশাবাদী যে আমরা ছবিটা না খুব যত্ন নিয়ে বানিয়েছি। আমাদের ক্ষমতা বেশি নেই, টাকা পয়সা বেশি নেই, কিন্তু আমাদের খুব ভালোবাসা আছে, যত্ন আছে, ইচ্ছে আছে, তাই দিয়ে আমরা ছবিটা বানিয়েছি। আমাদের মনের ভেতর অনেক কথা থাকে, যে কথাগুলো আমরা কোথাও বলার জায়গা পাই না। তো এই বুড়ো বয়সে এসে ঢাকা প্রোডাকশন আমায় সেই প্ল্যাটফর্ম দিয়েছে, সেখানে আমি কিছু মনের কথা বলছি। তো যদি তার সঙ্গে মানুষ নিজেকে রিলেট করেন, আমার কাছে সেইটুকুই বড় পাওনা। আমার কমরেডের চেয়ারে বসার 1 বছর পূর্ণ হবে। বেশিরভাগটা উত্তর কলকাতায় হয়েছে এবং অলি গলি সবেতেই নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। তো এই গল্পে অনেকটা আমরা ভিজুয়ালি এবং ডায়লগ ইত্যাদি গোটা চিত্রনাট্য জুড়েই আমরা ওই নস্টালজিয়াটা পাবো। গল্প তৈরি হয়েছে দুই তুতো ভাই বোনের কথা নিয়ে, যারা তাদের পুরনো পৈতৃক ভিটে ফিরে পেতে গিয়ে নানা সমস্যা জটিলতার মধ্যে পড়ে। এরপর চিকিৎসক, উকিল এবং নিজেদের বন্ধু বান্ধবদের চেষ্টায় তারা সেই সমস্যা থেকে বের হতে সক্ষম হন। আর এসবের মাঝেই রয়েছে নস্টালজিয়া, অতীতের সঙ্গে বর্তমানে যোগ এবং সম্পর্কের নানা টানাপোড়েন রসায়ন। জানে এটা আমার গোপন ঠিক। এটা পাবে হচ্ছে একদম পাশের বাড়ির মেয়ে, যেটা এবং মনে হতে পারে এটা তো আমি। এবং এই ছবির প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমার মনে হয় মানুষ রিলেট করতে পারবে, কারণ এটা একটা পারিবারিক গল্প শুধু নয়, সেইভাবেই প্রেজেন্ট করা, যেখানে আমার মনে হবে যে এটা আমার বাবা, এটা আমার জেঠু, এরকম। এবং একটা পারিবারিক ওতপ্রোত একটা পারিবারিক গল্প, যেখানে 2 বোন, 2 কাজিন, তারা তাদের পুরনো যে ছোটোবেলার বাড়ি, সেই এবং শুধু বাড়ি নয়, তার সাথে যে ছোটোবেলার মানুষগুলো, সেই সম্পর্কগুলো, সেগুলো খুঁজে বার করার একটা প্রয়াসে নেমেছে। তো সেইটা নিয়েই গল্প। বাকি তো আজকে আমাদের ট্রেলার এখানে অফিসিয়ালি লঞ্চ হচ্ছে, তো তোমরা দেখতেই পাবে। এবং ছবিটাতে কাজ করে অবশ্যই একটা অন্যরকম ফিলিং হয়েছে, কারণ এরকম ধরনের ছবি মানে বাঙালির তো একটা টাইমে খুব সাহিত্য নির্ভর কাজ হতো, বা একটা খুব বাঙালি আনা ভরা একটা কাজ হতো। এই ছবিটার মধ্যে কিন্তু এই বাঙালি আনাটা পাওয়া যায়। কাজ করতে গিয়ে আমার মনেই হয়নি যে কাজ করছি। তার কারণ হচ্ছে আমার যিনি নির্দেশক ছিলেন, মানুষের দিকে মানুষের সেনা, উনি মানে এত ভালোভাবে, এত ফ্রেন্ডলি ওয়েতে পুরো সেটটাকে ম্যানেজ করতেন। মানে ইটস লাইক চাচ্ছি আর যেটা আছে করে দিচ্ছি জাস্ট। তার সাথে আমার যারা কোস্টার্স ছিলেন, যারা কো অ্যাক্টার্স ছিলেন, মানে সবাই এই ইন্ডাস্ট্রির স্টলওয়ার্ড, যাদেরকে আমরা লুক আপ টু করি, যে অভিনয় করলে এদের মতো করব বা অভিনয় করলে এদের সাথে করব কখনো। তো তাদেরকে সাথে পেয়ে আমার মনে হয়নি যে কাজ করছি, জাস্ট করে দিয়েছি। সত্যি কথা বলতে আমার 7 বছর হলো আমি কাজ করছি, আর এটা আর একটা নতুন অভিজ্ঞতা। দেখো কাজের যে ধরনটা বা কাজ করা সেটা সব জায়গাতেই এক, আমার আলাদা কিছু মনে হয়নি। বরং আমার মুভিতে অনেক বেশি আরাম লেগেছে, মনে হচ্ছে আমি অনেক আরামে কাজ করেছি। 2 মাস আগে স্ক্রিপ্ট পেয়ে গেছি, বা যেরম টাইমে শুটিং হয়েছে করেছি এসেছে। তাছাড়া সবাই খুব চেনা মানুষও ছিলেন। আরে এই বাড়িতে 4 দশকের মা লক্ষ্মী আছে, পুজোর দিনে মাংস করবি? এই ছবিটি পরিচালনায় রয়েছেন মানুষী সিনহা। এটা পরিচালক হিসেবে মানুষী সিনহার দ্বিতীয় কাজ। এই ছবিটিও সম্পর্কের গল্প নিয়েই তৈরি হয়েছে। পরিচালক জানিয়েছেন, স্বপ্ন ভেঙে গেলে মানুষের কি হয়, সেই গল্প নিয়েই তৈরি হয়েছে এই ছবি। না না বৌঠান, তুমি বুঝতে পারছো না, এই বয়সে আমার আবার মানুষের প্রথম ছবিটা যেটা দর্শকদের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল, ফলে স্বভাবতই এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে মানুষের। আর একজন অভিনেতা হিসেবে প্রথম ছবিটা ওরকম সাকসেস হবার পরে মানুষের সাথে কাজ করারও একটা ইচ্ছে বা খিদে জাগে। তো সেইটা প্রাথমিকভাবে সফল হয়েছে। আর অবশ্যই এটা উত্তর কলকাতার সেই পুরনো দিনের গল্প, কিন্তু গল্পটা তো বলা যাবে না,
যারা দেখবেন হলে এসে তখন উপভোগ করবেন এবং অবশ্যই হারিয়ে যাওয়া অনেক কিছু খুঁজে পাবেন নতুন করে। বাড়ির বড় ছেলে একটা একান্নবর্তী পরিবারের গল্প, সেটায় প্রত্যেকটা চরিত্রই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সিনিয়ররা রয়েছেন বা আমি, অন্বেষা, সায়ন, পায়েল, আমরা রয়েছি। এই মেন কাস্ট ছাড়াও অনেকে রয়েছে, বলতে গেলে কাস্ট নাম্বার অফ কাস্ট মেম্বার্স হিউজ। অনেকদিন এত বড় একটা কাস্ট নিয়ে কাজ হয়নি আমার মনে হয়। সুমিত সমাদ্দার, সুমন ব্যানার্জি, অনেকেই রয়েছে এই ছবিতে। ট্রেলারে আমরা আশা করছি আর একটু জানতে পারবো। ওই বেআই বাড়ির বদলে ওদের যদি নিজেদের বাড়িটা ফিরিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? তোমার মাথায় ঠিক কি চলছে প্লিজ একটু আমাদের খুলে বলবে? মিষ্টি, কাম। এই ছবিতে বড় ছেলের চরিত্রে দেখা গিয়েছে অর্জুন চক্রবর্তীকে ও ছোট ছেলের চরিত্রে দেখা গিয়েছে সায়ন সূর্যকে। অর্জুন চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে দেখা গিয়েছে অন্বেষা হাজরাকে। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আড্ড, চন্দন সেন, পায়েল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো দক্ষ অভিনেতারা। এই ছবি প্রসঙ্গে পায়েল মুখোপাধ্যায় জানিয়েছেন, দক্ষ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে আলাদা একটা অভিজ্ঞতা হয়েছে। আগামী 20 ডিসেম্বর মুক্তি পাবে 5 নম্বর স্বপ্নময় লেন। এই বাড়িটাও চলে যাবে, বাড়িটার সঙ্গে সঙ্গে ওই কাঠটাও ফেলে দিও তোমরা। চেনা মানুষ মানে মানুষই তো খুবই চেনা। তাছাড়া আরও এমন অনেকেই ছিলেন যাদের সাথে আমি আগে কাজ করেছি, তারপরে আবার এমন অনেকেই ছিলেন যাদের সাথে আমি আগে কাজ করিনি কিন্তু তাদেরকে আমি দেখেছি। হ্যাঁ, তো একই রকমভাবে তারাও তাই আমার সাথে আগে কাজ করেননি। তো ভালো, খুব ভালো অভিজ্ঞতা ছিল। সব মিলিয়ে এবার দেখি যে মুভিটা যখন আমাদের ফাইনালি বেরোবে তখন সবাই ঠিক কতটা ভালোবাসা দেন। মানুষদের সাথে কাজ করে প্রথমে বলবো অনেক কিছু শিখেছি, কারণ যে সিম্পলিসিটি কাকে বলে বা একটা ন্যাচারাল যেটাকে ডেলিভার করার, সেইটা কিন্তু মানুষদের কাছ থেকে শিখেছি। যে সবসময় আমরা ভাবি না খুব গ্ল্যামারাস হতে হয় বা যেটা আর কি মোস্টলি যেটা ইন্ডাস্ট্রির একটা রুল থাকে, সেটাকে কিন্তু ভেঙেছে মানুষদের ছবি এবং মানুষদের কাজ। তুমি কার উপর রাগ করে কাকে এতদিন ঠকালে গো? এসব কথা থাক, তুমি কি ভাইকে বলো না অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে নেই? মানুষেরই পরিচালনায় প্রথমবার কাজ করলাম, আগে একসাথে অভিনয় হয়েছে, ওনার পরিচালনায় কাজ করলাম। খুবই গোছানো একজন পরিচালক, খুবই শান্ত। পরিচালনা করাটা, ঠান্ডা মাথাটা খুবই দরকার, সেটা ওনার অবশ্যই আছে। এটা আশাবাদী যে সাধারণ মানুষ আসবেন, কারণ তারা কথা দিয়েছিলেন যে আপনি পরের ছবি করুন, আমরা দেখতে যাব। সেই কথা দেওয়ার উপর ভরসা করে আমরা ছবিটা বানিয়েছি, একটু ভালোবাসা, ইচ্ছে ইত্যাদি ইত্যাদি মিশিয়ে। কাজে সেই আশাটা কিন্তু আছে। ওই বাড়িটা ভোলা এত সহজ নয় রে মিষ্টি, তুই পেরেছিস। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে বিউয়ের রিপোর্ট, এস নিউজ। চেক যদি ক্যাশ না হয়, বড় খোকা কচু কপাল করে এক জোড়া ওই পেয়েছে। হ্যাঁ বৌমা, ব্যাস একটুখানি সাহস করতে লাগে।